ইরানে যৌথ ক্ষেপণাস্ত্র হামলায় নিহত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ ক্ষেপণাস্ত্র হামলায় দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন বলে সরকারি সূত্রে জানা গেছে। রোববার ভোরে তার মৃত্যুর খবর প্রকাশ করা হয়। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবারের হামলায় খামেনি নিহত হওয়ার দাবি করেছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর। এই ঘটনার পর মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। ১৯৮৯ সাল থেকে আয়াতুল্লাহ আলী খামেনি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা হিসেবে দায়িত্ব পালন করছিলেন। ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির মৃত্যুর পর ধর্মীয় নেতাদের পরিষদ তাকে সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচন করে। দায়িত্ব গ্রহণের জন্য সে সময় সংবিধান সংশোধন করা হয়েছিল। দীর্ঘ সময় ধরে তিনি ইরানের রাজনৈতিক ও সামরিক নীতি নির্ধারণে কেন্দ্রীয় ভূমিকা পালন করেন। সর্বোচ্চ নেতা হওয়ার আগে ১৯৮০-র দশকে ইরান-ইরাক যুদ্ধ চলাকালীন তিনি ইরানের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন। যুদ্ধকালীন অভিজ্ঞতা এবং পশ্চিমা দেশগুলির ইরাককে সমর্থনের কারণে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্বের প্রতি তার অবিশ্বাস আরও গভীর হয় বলে বিশ্লেষকেরা মনে করেন। পরবর্তী সময়ে তার রাষ্ট্রনীতিতে এই দৃষ্টিভঙ্গির প্রতিফলন দেখা যায়। তার নেতৃত্বে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGC একটি শক্তিশালী সামরিক, রাজনৈতিক ও অর্থনৈতিক প্রতিষ্ঠানে পরিণত হয়। আঞ্চলিক রাজনীতিতে ইরানের প্রভাব বিস্তারে এই বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একই সঙ্গে কঠোর পশ্চিমা নিষেধাজ্ঞার মধ্যেও অর্থনৈতিক স্বনির্ভরতা বাড়ানোর লক্ষ্যে তিনি প্রতিরোধ অর্থনীতি নীতি বাস্তবায়নে গুরুত্ব দেন। দীর্ঘ শাসন আমলে তিনি একাধিক অভ্যন্তরীণ রাজনৈতিক সংকটের মুখোমুখি হন। ২০০৯ সালের প্রেসিডেন্ট নির্বাচনকে কেন্দ্র করে দেশজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়লে কঠোরভাবে তা দমন করা হয়। ২০২২ সালে মাসা আমিনির মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে শুরু হওয়া আন্দোলনও শক্ত হাতে নিয়ন্ত্রণ করা হয়েছিল। সাম্প্রতিক সময়ে অর্থনৈতিক সংকট এবং ইরানি রিয়ালের দরপতন ঘিরে দেশজুড়ে অসন্তোষ বৃদ্ধি পায়, যা তার শাসনের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল। আপনি দেখছিলেন NLB নিউজ। সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী আপডেট জানতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল। ধন্যবাদ।